আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আপনারা সবাই হয়তো একটা প্রবাদ শুনেছেন, যেটা হচ্ছে কপাল বাড়িয়ে সিঁদুর নেয়া। তো আজকে আমার সাথে সেটাই হয়েছে যে আমি আসলে কপাল বাড়িয়ে সিঁদুর নিয়েছিলাম। তো তার জন্য আজকে এমনিতেই বাসায় অনেক প্রবলেম ছিল ইলেকট্রিসিটি নিয়ে, তারপরে আবার এই যে নিজে যেচে পড়ে ঝামেলা করছি। তো কি হয়েছে সেটাই আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে শোনাচ্ছি, আর কি হয়েছে সেটা আপনারা দেখতেও পারবেন। তো প্রথমত যেটা ছিল, সকালে ঘুম থেকে উঠে শুনি যে বাসায় ইলেকট্রিসিটিতে একেবারে ভোল্টেজ নেই। তো আমি ভাবলাম ভোল্টেজ তো কম, অ্যাজ ইউজুয়াল মাঝেই থাকে আমার আর কি। ওমা, কেকের ব্যাটার রেডি করে ওভেন প্রিহিট করতে দিছি, তখন দেখি ওভেনের কোনো সাউন্ডই শোনা যায় না, ওভেন যে চলতেছে বোঝার কোনো উপায়ই নেই। পরে ব্যাটার তো রেডি, কিছুই করার নেই, তারপরেও ওই ওভেনেই আমি কেক বেক করতে দিলাম। অ্যান্ড আমার কেকটা হতে লেগেছিল 1 পাউন্ডের একটা কেক হতে লেগেছিল প্রায় 35 মিনিট থেকে 40 মিনিট। যা হোক, আল্লাহ করে কেকটা হয়ে গেছে। পরে কালকে আমার পুরনো একজন কাস্টমার বলল যে আপু কেক লাগবে, আমার ফ্রেন্ডের বার্থডে, তো আপনাকে কেক বানিয়ে দিতে হবে, কোনো একটা ফানি টাইপের ডিজাইন দেন। তো আমি এই যে কপাল বাড়িয়ে সিঁদুর নেওয়ার কথাটা বললাম না, তো আমার কাছে রিসেন্টলি এই ডিজাইনটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমার ডিজাইনটা করারও খুব ইচ্ছা ছিল। এজন্য আমি ওনাদেরকে এই স্যাম্পল পিকটা দেই যে ভাইয়া তাহলে এটা করে দিই। ওনাদেরও পছন্দ হয়েছিল যে ডিজাইনটা অনেকটা ইউনিক ছিল, তো অ্যান্ড ফানিও ছিল। তো বললো ওকে ডান, আপনি এটাই করে দেন। অ্যান্ড আমি এই যে দেখতেই পাচ্ছেন, আমি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে ডিজাইনটা করা শুরু করেছি। তো ডিজাইনটা করতেছি খুবই এক্সাইটেড আমি যে আরে ইউনিক একটা ডিজাইন হবে, বেশ ফানিও একটা ডিজাইনটা হবে, ভালোই হবে। তো আসলে আমি মনে খুবই এক্সাইটেড ছিলাম এবং আমার মনে একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো। তো আমি সেই কনফিডেন্স হাই লেভেলের কনফিডেন্স নিয়ে কাজটা শুরু করে দিয়েছি। দেওয়ার পর এই পর্যন্ত এটুকু করতেছি, আমার খালি মনে হচ্ছে আরে এটা তো এরকম না ওরকম না, এরকম হলে ভালো হতো, এরকম মনের মধ্যে খুঁচমুচ শুরু হয়ে গেছে আমার। তারপরেও আমি ভাবছি যে হয়তো ফাইনাল ফিনিশিং দেওয়ার পরে লুকটা চলে আসবে। তো আমি যদি আসলে জানতাম যে ওটা আমার পক্ষে হবে না, আমার দ্বারা হবে না, তাহলে আমি এগুলো আসলে এই 80% কাজ করতামই না। তো যেটা হয়েছে যে দেখতেই পারছেন, একদম আঁকা বাঁকা ব্যাঙের ছাতা টাইপের একটা কিছু আমি আর্ট করছি। তো পুরো ফাও একটা ডিজাইন হয়েছে, পরে আমার নিজেরই পছন্দ হয় নাই। পরে আমি আমার ওই ক্লায়েন্টকে ফোন দিছি যে ভাইয়া ডিজাইন তো আমি করছি, বাট আমার নিজেরই পছন্দ হয় নাই, কিছুই হয় নাই। আমি যতটা ইজি ভাবছিলাম ডিজাইনটা ততটাই টাফ। এটা একেবারে এক্সপার্টদের এক্সপার্টদের দ্বারা ছাড়া হবে না, আমার মতো পাবলিক দিয়ে হবে না। তো পরে ওনারা অনেক হাসাহাসি করলো, পরে বললো যে আচ্ছা আপু আপনি ফানি টাইপের কিছু স্যাম্পল দেন। এরপর আমি আর কোনো ডিজাইনই দেওয়ার কনফিডেন্স পাচ্ছি না, সাহস পাচ্ছি না। পরে ওনারাই আমার পেজ থেকে একটা ডিজাইন পছন্দ করে দিল, যেটা আমি রিসেন্ট টাইমে এইবার দিয়ে 3 বার করলাম। তো বললাম ঠিক আছে ভাইয়া, এটাতে আমার আর কোনো সমস্যা নেই। তো আমি বললাম আধা ঘন্টার মধ্যে কেক রেডি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি 20 মিনিটের মধ্যে এই সব টপারগুলো বানিয়ে কেকের উপর সেট করে, কেকটাও কিছু সময় ফ্রিজে রেখে আমি কেকটাও সেট করে নিয়ে তারপর ডেলিভারি দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমার কপাল বাড়িয়ে সিঁদুর নেয়ার কাহিনী। তো ভিডিওটি সবার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার মতো কপাল বাড়িয়ে সিঁদুর কে কে নিয়ে থাকেন সেটাও কিন্তু জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থেকে থাকে, রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।